ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যেন থমকে গেছে। বাইরে নীরবতা, ভেতরে তীব্র টানাপোড়েন। সবকিছুর কেন্দ্রে একজন মানুষ, মোস্তফা খামেনি। ৬ সপ্তাহ ধরে তিনি জনসম্মুখে নেই। তার নীরবতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তিনি কি আদৌ সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় আছেন, নাকি ক্ষমতার ভেতরে চলছে অন্য খেলা? ড্রোন হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির পর উত্তরসূরি হিসেবে দ্রুতই তার নাম ঘোষণা হয়েছিল, কিন্তু তারপর থেকেই যেন অদৃশ্য হয়ে গেছেন মোস্তফা। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তফা খামেনি বর্তমানে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। ওয়াশিংটনের দাবি, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোস্তফা গুরুতর আহত হয়েছেন। তার পায়ে ফ্র্যাকচার, বাম চোখে আঘাত এবং মুখে ক্ষত রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তেহরানের দাবি, নিরাপত্তার কারণেই তিনি আড়ালে। সত্যটা কি, কেউই নিশ্চিত নয়। এই অনিশ্চয়তার মাঝেই থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল। কারণ চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে, এই প্রশ্নেরই উত্তর নেই। ইরানের ক্ষমতার ভেতরেও ফাটল স্পষ্ট। কেউ কঠোর অবস্থান চাইছে, কেউ চাইছে সমঝোতার পথ, কিন্তু নেতৃত্বের স্পষ্ট নির্দেশনা ছাড়া এগোচ্ছে না কিছুই। এর সঙ্গে যুক্ত হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ইস্যু, পারমাণবিক কর্মসূচি। ইরানের হাতে থাকা উচ্চমাত্রার ইউরেনিয়াম এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় আতঙ্ক। এই ইস্যুতে একটি ভুল সিদ্ধান্তই পরিস্থিতিকে ঠেলে দিতে পারে সংঘাতের দিকে। ধারণা করা হচ্ছে, তেহরানের কাছে বর্তমানে ৪৪০ কেজি ইউরেনিয়াম রয়েছে। এটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% বিশুদ্ধতার খুব কাছাকাছি। এই মজুদ দিয়ে ৮ থেকে ১২টি বোমা বানানো সম্ভব। এই স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা এখন কার হাতে, তা নিয়ে সন্দিহান ওয়াশিংটন। এর মধ্যে মোস্তফার কণ্ঠ শোনা যাচ্ছে, কিন্তু সরাসরি নয়। এআই ভিত্তিক বার্তা, অডিও কনফারেন্স, সবকিছুই যেন এক রহস্যময় পর্দা। সমালোচকদের সন্দেহ, এটি সময় নেওয়ার কৌশল, কঠিন সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা। ফলে পরিস্থিতি এখন অচল অবস্থায়। আলোচনার দরজা খোলা, কিন্তু কেউ ঢুকছে না। মধ্যস্থতার চেষ্টা চলছে, কিন্তু মোস্তফা খামেনির সামনে না এলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বড় কোনো চুক্তি অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা।